এই প্রচণ্ড গরমে সময় বেশি লাগলেও সংসারের প্রতিটা কাজ যত্ন সহকারে একার হাতে স্টেপ বাই স্টেপ গুছিয়ে করতে ভালোবাসি বলতে পারেন। সমস্ত কাজ সঠিক সময়ের মধ্যে সুন্দর করে পরিপাটি করে করতে পছন্দ করি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদিও এই ঘরটি সেভাবে ব্যবহার হয় না, তবে সোনা পড়তে বসার পর আর এমনিতেই এই ঘরে একটু বসা বা অন্যান্য টুকিটাকি কাজ বা বলতে পারেন মানুষ না থাকলে দেখবেন সেই ঘরটা কিন্তু গোছানো থাকে না, সেই ঘরেই কিন্তু আমাদের সমস্ত কাজ করতে লাগে। কারণ আমাদের তো মাথায় থাকে যে এই ঘরে সেভাবে মানুষ কিন্তু থাকে না বা এই ঘরটা সেভাবে ব্যবহার হয় না। তো আমার ক্ষেত্রেও তাই। আর তখনই কিন্তু এই ঘরটা কিন্তু মেসি বেশি হয়। তো ওই জন্যে এই ঘরটাকে সবার আগে চটজলদি এই ঘরটাকে গুছিয়ে নিই। প্রত্যেক দিন সকালে প্রত্যেক দিনকার মতো সবার আগে এই ঘরটাকে আমি আগে পরিষ্কার করি। শীতকালে এই ঘরটায় যদিও আমরা শুই, তবে গরমকালে খুব একটা শোয়া হয় না। আর বারান্দায় দেখতেই পেলেন কত জামা কাপড় গতকালকে মেলেছিলাম, সমস্ত কিছুই শুকিয়ে গেছে। এখন তুলে ঘরে চেয়ারে রেখে দিলাম, পরে গোছাবো, এখন তো সময় হবে না। আর এই জামাগুলি সোনার বাবা গতকালকে ছেড়ে গেছে, তো বলেছিল ভিজিয়ে রাখতে, ও এসে কাচবে। তবে ও বাড়িতে থাকলে জানেন ওর জামা কাপড় ও নিজেই কেচে নেয়, মানে আমাদের তো সবটাই হাতে কাচতে হয়। ভাইয়ের মতো জামা কাপড় কেচে নেয়, কখনো আমিও কেচে দিই। আবার বেশিরভাগ টাইমটা ও চেষ্টা করে নিজেরা কেচে নিতে, তবে আমি কেচে মেলে দিই। আর এই জামাগুলো ভিজিয়ে রাখলাম, ওটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি অন্যান্য কাজগুলি করি। আর এই যে সকালবেলায় এক এক মানে এক পলক কাঁচা হয়ে গেছে, এগুলো শুকিয়ে যাক, তারপরে আবার বাকিগুলো কেচে মেলবো। আর ভাই 9:30 থেকে 10টার মধ্যে এসে খাবে, তো তার জন্য ওদিকে রান্নার ব্যবস্থা করেছি। আসলে আমাদের তো আগেই বলেছি যে আমাদের বাড়ির ছেলেদের টাইম অনুযায়ী আমাদেরকে রান্না করতে হয়। এক একটা বাড়ির রান্নার নিয়ম বা কাজকর্মের নিয়ম এক এক রকমের হয়, তবে আমি এসে থেকে একই রকমই দেখছি, কারণ গাড়ির কাজ যখন যেরকম সময় তখন সেইভাবে আমাদের রান্না করতে হয়। তো চটজলদি সকালবেলায় ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, চা করতে করতেই ডাল সেদ্ধ হয়ে গেছিলো, তাই ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আর আজকে বাজার থেকে এনেছি এই যে ট্যাংরা মাছ। অনেক দিন থেকেই সোনার বাবা ভীষণ ভালোবাসে, সে বলছে ট্যাংরা মাছ আনতে, তবে রোজ দিন না এই মাছ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও ভীষণ পরিমাণ দাম। কারণ সাধারণ মধ্যবিত্ত ঘরে এত দাম দিয়ে এইসব মাছ খাওয়া কিন্তু আমাদের খুব একটা শোভা দেয় না, তো ওই জন্য সব দিন আনা হয় না। তবে আজকে আমাদের যে রেট তার মধ্যেই কিন্তু আমরা পেয়েছি, আর মাছগুলিও খুব ভালো ছিল। তো এখন এই যে কেটে নিচ্ছি। মাছ কাটতে আমার ভীষণ অলসতা লাগে, আমার একেবারেই ভালো লাগে না, ওই জন্য বেশিরভাগ দিনই কিন্তু মাছ কেটে আনি। তবে ছোট মাছের ক্ষেত্রেটা একটু আলাদা, নিজেকেই কাটতে হবে। আসলে আমার মাজায় ভীষণ পেন হয়, নিচে বসে আমি কিছু করতে পারি না, তো ওই কারণে মাছ খুব একটা বাড়িতে নিয়ে আসি না, মানে কাটার জন্যে। তো যাই হোক, অনেকগুলি মাছ কেটে নিয়েছি। আর এপাশে একটু মশলাও রেডি করে নিচ্ছি। আসলে মাছটাতে মশলা দেবো না, তবে আমার সোনা কিন্তু ট্যাংরা মাছ একদম পছন্দ করে না। তো আজকে লোটে মাছ এনেছি, চলুন আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। লোটে মাছের চপ বা লোটে মাছের ফিশ ফ্রাই বলতে পারেন। এটা আমি ইউটিউব দেখেই শিখেছি, তবে যখন দেখেছিলাম তখন আর করা হয়নি সেইভাবে। এই মাছটা আমাদের বাড়িতে চলাচল নেই বলতে পারেন, তবে আজকে মনে হলো একটু নিয়েই আসি, তাই কিনে এনেছি খুব অল্প পরিমাণে। আর মাছগুলোকে ভালো করে ধুয়ে এখানে লেবুর রস দিয়েছি, অনেকটা লেবু দিয়েছি, আর সাথে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, একটু পেঁয়াজ বাটা, আর দিয়েছি লবণ হলুদ, সাথে একটু সর্ষের তেল। এটা না দিতে ভুলে গেছিলাম, তো তার জন্য আবারও হাত ধুয়ে তেলটা দিয়ে আবার ম্যারিনেট করে এটাকে এখন রেখে দেবো ঘন্টাখানিকের জন্যে। ম্যারিনেট করা থাকলে মাছটা কিন্তু ভীষণ ভালো হয়, আর এই মাছ ভীষণ নরম। তো ওদিকে ভাই চলে এসছে, ভাইকে ভাতটা দিয়ে দিই। আর ভাত আমি অল্প করে প্রেশার কুকারের মধ্যেই করেছিলাম, তো একেবারে মার ঝরিয়ে ভাত করেছিলাম। তো ওই যে এখানে ভাত দিয়ে দিলাম, ডালও হয়ে গেছে, আর সাথে করেছিলাম পটল ভাজা আর একটা অমলেট। তো এটা দিয়েই আপাতত ভাইকে খেতে দিয়ে দেবো। সকালবেলায়
এর থেকে আর ভালো খাবার হয় না। আর ভাইকে নিয়ে সেরকম কোনো অসুবিধাও নেই, ওকে যা দেওয়া হয় ও কিন্তু সেটাই খেতে পছন্দ করে। তো এই তো এখানে ভাতটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম, কারণ এখন যে পরিমাণ গরম এতে সবাই ঠান্ডা জলই খাচ্ছে, তো কিছু করার নেই। মানে একেবারেই হালকা ঠান্ডা। ওদিকে বাকি রান্নাটা সেরে নেবো, কারণ হাজব্যান্ড চলে আসারও সময় হয়ে এসছে, কারণ 12টা থেকে 12:30টার মধ্যে কিন্তু ও ঢুকে যায় আর এসেই স্নান করে খেতে বসে। কারণ সকালের দিকে ওদের খুব একটা খাওয়া হয় না বললেই চলে, কারণ বাইরের খাবার খুব একটা ওরা খায় না। বাড়িতে জলখাবারের যেরকমটা আমরা করে দেবো, বাইরে তো তেলে ভাজা ছাড়া সেরকম কিছু পাওয়া যায় না। আর গাড়ির সময়ের সমস্যার জন্য ওরা কিন্তু খাওয়াটা পায় হয় না বললেই চলে। পটল অনেকগুলো ভাজার ছিল, বেশ কিছুটা পটল ভেজে নিয়েছিলাম, আর বাকি পটলগুলি ভেজে নিয়ে ওই তেলের মধ্যে এখানে আলুটা ভেজে নিয়েছি। আর এই যে ট্যাংরা মাছ ভাজছি। তো ট্যাংরা মাছ ভাজতে বসানোর সময় একটা ভীষণ বিদঘুটে গন্ধ বেরোয়, যে গন্ধটা আমার পছন্দ নয়। আসলে মাছ আমি পছন্দ করি, তবে ওই গন্ধর জন্য আমার ঠিক ভালো লাগে না। তো ওই কারণে আমি আর আমার সোনা কেউই খায় না। তবে ভালো লাগে খাওয়ার, মানে ভাজার পরে কিন্তু আর গন্ধটা থাকে না। আগে যখন মা রান্না করতো, মানে আমার শাশুড়ি মা বা আমার মা, তখন কিন্তু খেতাম, কিন্তু এখন নিজে রান্না করে ওই গন্ধটা মনে হয় যেন নাক থেকে যাই না। তো কী আর করব বলুন, মানুষের সময় বদলায়, ধীরে ধীরে অভ্যাসও কিন্তু বদলে যায়। এই যে দেখুন, আমরা একটা সময় বাপের বাড়িতে যখন থাকি, মা বাবার কাছে কত রকমই না আবদার করি, তাই না? যে এটা খাবো না, ওটা খাবো না। কিন্তু এখন যে খাবারগুলো আমি খেতাম না, সেগুলোই আমার কাছে এখন অমৃত মনে হয়। মানে ওই কোনো রকম গর্ত বোঝানো নিয়ে কথা, এরকম যে বায়না করব, কার কাছেই বা বায়না করব, থাক যা আছে এই দিয়েই চালিয়ে দিই। তো এরকমভাবেই দিনটা চলে যায়। আর তখনই মনে হয় যে হ্যাঁ, একটা সময়ে মায়ের ওপরে বা বাবার ওপরে খুবই মানে অসন্তুষ্ট হতাম, এটা খাবো না, ওটা খাবো না, এটা করব না, সেটা করব না। তবে এখন আর কিছুই নয়। আসলে যুগ পরিবর্তন হয়, মানুষের জীবন পরিবর্তন হয়, তাই না? আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, কোনো ঠিকানা নেই। এ বাড়িতে বলা হয় ওই বাড়ির মেয়ে, মানে পরের বাড়ির মেয়ে। আবার বাপের বাড়িতে গেলে বলা হয় যে পরের বাড়ির বউ। আসলে আমরা কেউই কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। তাই একটা মেয়ের আমার মনে হয় আজকের যুগে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট ঠিকানা পাওয়াটা কিন্তু খুবই দরকার। তো যাই হোক, ওদিকে ঘরদোরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, পরে মুছে নেব। তার আগে এই যে কিছু কাজ এখনও বাকি আছে। ওই ম্যারিনেশনটা করে রেখেছিলাম, এইবারে একটু ব্রেড ক্রাম্পস করে নিলাম। মানে বাড়িতে পাউরুটি ছিল, সেটাকেই গুঁড়ো করে নিয়েছি, সাথে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে ব্যাপারটা একটু মুচমুচে হয়। তো ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু চাট মশলা, লবণ, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ওই গুঁড়ো মানে শুকনো জিনিসটাকে মেখে নিয়েছি। এইবারে একটা করে মাছ মশলা সমেত ওই ব্রেড ক্রাম্পসের ওপর দেবো, আর এইভাবে হাত দিয়ে বেশ চেপে চেপে সুন্দর করে একটা শেপ দিয়ে নেবো। এটাকে সুন্দর করে ধীরে সুস্থে চেপে চেপে এইভাবে কিন্তু শেপ দিতে হবে। ব্যাস হয়ে গেল। এরকমভাবেই কিন্তু এগুলোকে প্রত্যেকটাকে আমি কিন্তু গড়ে নেব। তবে কি জানেন, একটা সমস্যা কি হচ্ছে, এই যে ব্রেড ক্রাম্পসে চাপতে চাপতে না কখনো কখনো ব্রেড ক্রাম্পস খুলে কিন্তু হাতে চলে আসছে। তবে ওই একটু ধৈর্য ধরে আবারও হালকা হাতে একটুখানি স্প্রেস করে করে দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাচ্ছে। তো এইভাবে সমস্ত ওই মানে ইয়েগুলোকে, ফ্রাইগুলোকে আমি রেডি করে নিচ্ছি। ফিশ ফ্রাইয়ের যে কোডিংটা সেটা রেডি করে নিয়ে এই যে এখানে আমি 6টা ফিশ ফ্রাই রেডি করেছি। তো চলুন এটাকে এখন ফ্রিজে রেখে দেবো ঘন্টাখানেকের জন্যে। ওদিকে ওটা রেডি করতে করতে এদিকে আমার ট্যাংরা মাছ, বেগুন, আলু, বড়ি দিয়ে ঝোল কিন্তু হয়ে গেছে। আর এটাই আমার বাড়ির সকলে খেতে কিন্তু পছন্দ করে। রান্না প্রায় কমপ্লিট, রান্নাঘর পরিষ্কারও কমপ্লিট, তবে ঘর দোরগুলো এখনও মোছা হয়নি, তাই ঘর দোরগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিনের কাজের সাথে এই ঘরদোর পরিষ্কারটা মাস্ট বলে আমার মনে হয়। আর এখন গরমকাল, ইচ্ছে না থাকলেও কোনা কাঞ্চিতে বিভিন্ন রকমের নোংরা কিন্তু জড়ো হয়ে যায়। এই যে ঘরদোর পরিষ্কার করছি, এরপরেও জানেন না মাঝে মধ্যেই দেখি কিন্তু এদিক ওদিক থেকে নোংরা চলে আসে। তবে কোথা থেকে যে আসে, হাওয়া দিয়ে বাইরে এত পরিমাণ হাওয়া হয়, সেখান থেকেও উড়েও অনেক সময় চলে আসে। আর তাতে করেই বাড়িতে কিন্তু বেশ হইচই সৃষ্টি হয়, গণ্ডগোলের সৃষ্টি হয়, না চাইলেও কিন্তু সেটা হয়ে যায়।
সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে। চলুন এইবার এই যে ফিশ ফ্রাইগুলো বের করে নিয়েছি, এইবার এটাকে ভেজে নেবো। এটাকে লোটে ফ্রাই বলতে পারেন বা লোটে ফিশ ফ্রাই বলতে পারেন, যা খুশি একটা নাম দিলেই হলো। গরম গরম ডাল ভাতের সাথে এটা কিন্তু মন্দ লাগে না। আর সোনা এমনিতে ভীষণ ভালোবাসে এই মাছটা। যদিও আমার বাপের বাড়িতে এই মাছটা আমি চোখেই দেখিনি বলতে পারেন, বা চল ছিল না। এটা আমি আমার ননদের কাছ থেকে খাওয়া শিখেছি, অর্থাৎ শ্বশুরবাড়িতে এসে। তবে আমার শ্বশুরবাড়ির সকলে কিন্তু এই মাছটা খেতে খুব একটা পছন্দ করে না। ওই আমার শাশুড়ি মা তো খানই না, আমার হাজব্যান্ড, দেওর এরা কেউ খেতে চায় না, তবে এইভাবে করে দিলে খায়। তো এই তো এখানে সোনার থালাটা রেডি করে নিয়েছি, তাকে দিয়ে দিলাম ডাল, লেবু আর রয়েছে লোটে ফ্রাই, এই দিয়ে দিলাম। অথবা আপনারা সন্ধেবেলায় স্ন্যাক্সেও কিন্তু এটা খেতে পারেন। এটা পুরোটা খেতে কিন্তু চপের মতনই হয়। তো যাই হোক, খেতে ভীষণ ভালো লাগে, আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, সকলেরই হয়ে গেছে, শুধু সোনা আর আমি বাকি ছিলাম। আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এইবারে হাজব্যান্ড খাবার নিয়ে যাবে, আসলে ও তো কাজে রয়েছে আর ওকে খাবারটা দিতেই হয়। তো ওর খাবারটা আমি এখানে গোছাবো। তো ওর খাবার আমি আগে থেকেই বেড়ে ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে দিই, জানেন, নাহলে কিন্তু ভাতটা পচে যায়, তো ওই জন্য নষ্ট হয়ে যায়। তো তার জন্যে এই যে গুছিয়ে দেওয়া। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগের সাথে। তাহলে এখন এই খাবারটা রেখে দিয়ে হাজব্যান্ডকে রওনা করিয়ে দিই আর নিজেও একটু রেস্ট নিই।